এই বাংলাদেশে আমরা সম্প্রীতির দেশ, এই সম্প্রীতি নষ্ট করার জন্য অনেকেই কিন্তু অনেক রকম চেষ্টা করে, যেটা তারা আমাদের মুসলমানদের ভাইদের একতার জন্য। এটা এই বাজারে অতীতের মতো ইতালিও কিছু কিছু শোনা যায় যে চাঁদাবাজি, দরবারবাজি, এইগুলা কিন্তু শোনা যাচ্ছে এবং এরা বিএনপির নাম দিয়ে তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, যারা এই ধরনের বিএনপির নাম দিয়ে দিনকাজি করছে তাদের বিরুদ্ধে অতি শীঘ্রই আমি আপনাদের সকলকে নিয়ে তাদের বিরুদ্ধে এবং এই চাঁদাবাজ সন্ত্রাসবাজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এদের লিস্ট তৈরি করার জন্য, এদের নামের তালিকা তৈরি করার জন্য। আপনারা ভয় পাবেন না, যদি এই ধরনের কর্ম কেউ করে থাকে, যদি এই ধরনের কর্ম কেউ করে, আপনারা প্রমাণ সহ আমাকে দিবেন, আমি সেটা নিয়ে সরাসরি আমি লড়ব। তাই ভাইরা, আজকে এই সম্প্রীতির ভিতরে আমরা থাকতে চাই এবং ঈশ্বরগঞ্জকে যদি আমরা হাঙ্গামার মুক্ত, দরবারবাজ মুক্ত ঈশ্বরগঞ্জ করতে হবে। সুতরাং আপনারা যারা আছেন, এত ভয়ের কোনো কারণ নাই। আমি 2001 সালে আমাকে মনোনীত করেছিল, আমি ধানের শীষ নিয়ে এসেছিলাম। আমি চেষ্টা করেছি ঈশ্বরগঞ্জের উন্নয়ন করার জন্য, উন্নতি করার জন্য, এবং 8 সালেও আমাকে এই মনোনীত করা হয়েছিল। ইনশাআল্লাহ আশা করি 26-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচনও ঈশ্বরগঞ্জবাসীকে নিরাশ করবে না আমার দল, ঈশ্বরগঞ্জবাসীকে নিরাশ করবে না আমার দল ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আমিও দোয়া করি যেন ভবিষ্যতে আমরা সবাই একত্রিত হয়ে একসাথে আমরা ঈশ্বরগঞ্জ বিনির্মাণ করতে পারি এবং আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফা দেওয়া হয়েছে, সে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যেন আমরা কাজ করতে পারি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা যারা এখানে আছেন এই মণ্ডপের দায়িত্বে, আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।